আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে প্রশ্নে চলে যাই। কোন বানানে অশুদ্ধ শব্দ? এখানে বিদুষী বানানটি অশুদ্ধ। তিনি চোখে দেখেন না। চোখে কোন কারকে কোন বিভক্তি? এখানে করণে সপ্তমী। যেহেতু চোখ একটি উপকরণ, এই চোখের সাহায্যে কিন্তু আমরা দেখি, তাই এটি হবে করণ কারক এবং এখানে এ বিভক্তি আছে, তাই হবে সপ্তমী। যা বলা হয়নি এক কথায় কি বলে? অনুক্ত। তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? এখানে ব্যাকরণে, গণিতে, ইংরেজিতে যে কোনো সাবজেক্ট বুঝালে কিন্তু অধিকরণ কারক হয়, আর যেহেতু এখানে এই এ বিভক্তি আছে তাই হবে অধিকরণে সপ্তমী। নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? এখানে সুধাকর কিন্তু সূর্যের সমার্থক নয়, এটি চন্দ্রের সমার্থক। তাছাড়া অক্ষ, আদিত্য এবং ময়ূখমালী এই তিনটি কিন্তু সূর্যের সমার্থক শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে অহংকার এই বানানটি এবং এই বানানটি দুইটাই কিন্তু শুদ্ধ, তাই আমরা উত্তর হবে ক এবং খ দুটোই। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? এখানে নতুন শব্দ গঠন। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। এখানে তিনি সাক্ষ্য দেবেন না, এটি শুদ্ধ বানান। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? সমাস। দুর্ভিক্ষ কোন সমাস? এখানে কিন্তু দুর্ভিক্ষ সমাসটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ভিক্ষার অভাব। যেহেতু অভাব একটি অব্যয়, তাই এখানে আমাদের হবে অব্যয়ীভাব সমাস। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? এখানে পর যুগ পর পরস্পর, এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত। নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? নত্যবিধান এবং সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? তীব্র জ্বালা। বাংলা বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণ রয়েছে কতটি? 4টি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? এখানে চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়, এটি কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা চলিত ভাষা পরিবর্তনশীল। আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতাকে? আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা এম আর আখতার মুকুল। কবর কবিতার লেখককে? কবর কবিতার লেখক জসিমউদ্দিন। আবার কবর নাটকের লেখক কিন্তু মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? আরেক ফাল্গুন। এখানে যেহেতু ফাল্গুন মাসে ভাষা আন্দোলন হয়েছিল, তাই এই ভাষা আন্দোলনকে নিয়ে লেখা গ্রন্থটির নাম জহির রায়হান দিয়েছিলেন আরেক ফাল্গুন। জলাঙ্গি কার লেখা? জলাঙ্গি শওকত উসমানের লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে বিহগ, গরুর এবং বিহঙ্গ এই তিনটি কিন্তু পাখি শব্দের সমার্থক শব্দ, কিন্তু উর্মি পাখি শব্দের সমার্থক শব্দ নয়। উর্মি শব্দের অর্থ ঢেউ বা তরঙ্গ। সাবকনশিয়াস শব্দটির বাংলা পারিভাষিক অর্থ হল অবচেতন। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য ধ্বনি টোটাল 5টি। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। দ্বারা দিয়া কর্তৃক কোন বিভক্তির উদাহরণ? দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তির উদাহরণ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র এটি তৎসম শব্দের উদাহরণ, আর চাঁদ কিন্তু হচ্ছে তদ্ভব শব্দ। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? কারক। পতঞ্জলি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পতত যোগ অঞ্জলি। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? এখানে কিন্তু অপাদানে সপ্তমী হবে, কেননা এখানে উৎস বোঝানো হয়েছে, অর্থাৎ তিল হতে তেল হয়, তাইলে আমাদের এটি হবে উপাদানে সপ্তমী। যৌবন সূর্য কোন সমাস? এটিকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমাদের বের হয় যৌবন রূপ সূর্য, তাই আমাদের এটি হবে রূপক কর্মদ্বারয় সমাস। বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? চলিত রীতির বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বর্জিত। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ প্রাচীন। শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি? সমীচীন, হরিতকি, বাল্মীকি। সমীচীনের দুইটাই দীর্ঘইকার হবে, হরিতকির দুইটাও কিন্তু দীর্ঘইকার হবে, এবং বাল্মীকির লয়ময় দীর্ঘইকার এবং কয় রস্বইকার হবে। প্রসূত বর্তিকা বলা হয় যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে, যা কোনোভাবে দমন করা যায় না, অদম্য। অর্ধচন্দ্র বাগদাটির অর্থ কি? অর্ধচন্দ্র বাগদাটির অর্থ গলা ধাক্কা দেওয়া। শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র ছিল? এটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল। নিচের কোনটি আবু ইসহাকের রচনা? এখানে পদ্মার পল্লীদ্বীপ আবু ইসহাকের রচনা। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষা চর্যাপদ সাহিত্যকর্মের সাথে যুক্ত। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? বাংলা সাহিত্যের যুগকে 3টি ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এই ছিল আমাদের বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। আশা করি এই প্রশ্নগুলো আপনার চাকরির প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কমন পেতে পারেন। আর এরকম ভিডিও আরও আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।